ইসলামের প্রথম শহীদ হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কী পরিমাণ জুলুম, কী পরিমাণ নির্যাতন করা হয়েছে, এই ঘটনা যদি আপনাদের সামনে আমি বলি, আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন করা হয়েছে। হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বৃদ্ধা নারী। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনার উপর নানানভাবে জুলুম, নানানভাবে নির্যাতন করা হয়েছে। তিনি একজন দারিদ্র পরিবারের লোক ছিলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিল, মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিল এর মধ্যে প্রকাশ দ্বারা করতো, অনেকে তো ইসলাম গ্রহণ করে গোপন রাখতো, কারণ এই জুলুম, এই নির্যাতন করা হলে কেউ কি বলতে পারবে যে আমি ইসলাম গ্রহণ করেছি। অনেকে এই বিষয়টা হাইড রাখতো, আবার অনেকে এই বিষয়টা প্রকাশ করত। এর মধ্যে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সপ্তমতম ব্যক্তি। তিনি এবং তিনার পরিবারের সকল সদস্যরা ইসলামকে গ্রহণ করেছিল, বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম গ্রহণ করার কারণে তার উপর প্রচুর পরিমাণে জুলুম, প্রচুর পরিমাণে নির্যাতন করা হতো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল বিদায়া ওয়া নিহায়ার বর্ণনায় রয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার ফলে, তার পরিবারকে ইসলাম গ্রহণ করার ফলে লোহার যে বর্ম রয়েছে, লোহার যে পোশাক রয়েছে, এই লোহার পোশাক পরিয়ে তিনার পরিবারকে উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে রাখা হতো। সম্মানিত প্রিয় উপস্থিতি, তবুও তিনারা ইসলাম থেকে চুল পরিমাণ সরে যান নাই। ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে মুগিরা বংশের লোকেরা কী করতো, হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতো। তিনার পরিবারকে এসে একটু পরপর নির্যাতন করতো। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো তাদেরকে বলা হতো যে তুমি এই ইসলামকে, এই দিনকে ত্যাগ করো, কিন্তু তারা এই ইসলামের উপর অবিচল থেকেছিল, এজন্যও তাদের উপর নির্যাতন করা হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই নির্যাতন করার পরে তিনাকে অফার দেওয়া হয়েছিল, তুমি এখনও সময় আছে, তুমি তোমার আগের যে ধর্ম, এই ধর্মতে চলে আসো এবং মুহাম্মাদের যে ধর্ম, এই ধর্ম থেকে তুমি সরে দাও। তিনি এটা কি করেছিল, ঘৃণার সাথে কাফেরদের এই অফারটা, এই সুযোগটাকে তিনি প্রত্যাখ্যান করেছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, যখন তিনি এই সুযোগটাকে প্রত্যাখ্যান করেন, কুখ্যাত জানোয়ার যাকে বলা হয় আবু জেহেল, যিনি বদরের প্রান্তে দুইজন ছোট ছোট বালকের কাছে নিহত হয়েছিল, এই কুখ্যাত আবু জেহেল কি করেছিল, উত্তপ্ত এবং গরম হয়ে রাগান্বিত হয়ে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিল, হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর দিয়ে তিনার লজ্জা স্থানে আঘাত করে তাকে শাহাদাত বরণ করা হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই নির্যাতন তাকে করা হয়েছে, তবুও তিনি ইসলাম থেকে চুল পরিমাণ বিচ্যুত হন নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কি একজন অসহায় এবং বৃদ্ধা মহিলা। তিনি ছিলেন অসহায় এবং বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলাটার লজ্জা স্থানে তীরের আঘাত করে তাকে শাহাদাত বরণ করা হয়েছে। কেন করা হয়েছে? ইসলাম গ্রহণ করার কারণে। এই ঘটনাটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা খুবই ভরাক্রান্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই দুঃখ পেলেন, খুবই কষ্ট পেলেন। এবং সিরাত ইবনে হিশামের বর্ণনায় রয়েছে যে ইয়াসিরের পরিবারের উপর যখন এই নির্যাতন করা হতো, ইয়াসিরের পরিবারকে যখন উত্তপ্ত গরম মরুভূমিতে রাখা হতো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে যখন উত্তপ্ত গরম মরুভূমিতে রাখা হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে যেতেন। তখন ওই পরিবেশ ছিল না যে সরাসরি তাদেরকে বাধা প্রদান করবে, এই পরিবেশটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের পাশ দিয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো যে হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, কারণ জান্নাত হলো তোমাদের প্রতিশ্রুতির স্থান, তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জুলুম, এই নির্যাতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাহাবাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর করা হতো, তবুও তারা ইসলাম থেকে চুল পরিমাণ সরে যেতেন না।